হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। বেশ কদিন বাদে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমি অনিচ্ছা, অনিচ্ছুক এবং অনিচ্ছুকভাবে এই শব্দগুলো দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে তা তোমাদের সামনে পরিষ্কার করে দেব। পার্টস অফ স্পিচ অনুযায়ী অনিচ্ছা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অনিচ্ছুক অ্যাডজেক্টিভ এবং অনিচ্ছুকভাবে হচ্ছে অ্যাডভার্ব। তো চলো এবার আমরা এখানে চারটে সেন্টেন্স আছে যেখানে আমি অনিচ্ছা শব্দটা ব্যবহার করেছি, সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। তিনি সেখানে যেতে অনিচ্ছা প্রকাশ করেছেন, করেছিলেন না, করেছেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের কি করতে হয়? মূল যে ক্রিয়া তার আগে আমাদের একটা সহায়ক ক্রিয়া আনতে হয়, সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। তা হ্যাভ অথবা হ্যাজ যখন আমরা আনবো তখন আমরা দেখব বাক্যের কর্তা কে। বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সহায়ক ক্রিয়া হবে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে সহায়ক ক্রিয়া হবে হ্যাভ। তো তিনি, সে বা তিনি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এখানে হ্যাজ বসাবো। তিনি, হি হ্যাজ প্রকাশ করেছেন, প্রকাশ করা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ ভার্বের পরে আমরা যখন মূল ক্রিয়াটা বসাবো তার ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্মটা ইউজ করব। এটা আমাদের কাছে অলরেডি পরিষ্কার হয়ে গেছে, অনেক ক্লাসে আমি এই নিয়ে আলোচনা করেছি। হি হ্যাজ প্রকাশ করেছেন। প্রকাশ করা ইংরেজি কি? এক্সপ্রেস, EXPRESS, এক্সপ্রেস। আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং তার আগে হ্যাজ অক্সিলারি ভার্ব বসেছে, তাই আমার এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে। হি হ্যাজ এক্সপ্রেসড, ইডি যোগ করতে হবে। এক্সপ্রেস, এক্সপ্রেসড, এক্সপ্রেসড। হি হ্যাজ এক্সপ্রেসড অনিচ্ছা। অনিচ্ছা ইংরেজি কি? হি হ্যাজ এক্সপ্রেসড কার অনিচ্ছা প্রকাশ করেছে? তিনি তার অনিচ্ছা প্রকাশ করেছে। হি হ্যাজ এক্সপ্রেসড হিজ রিল্যাক্টেন্স। He has expressed his reluctance to go there. অথবা in going there. A reluctance শব্দটার অর্থ হচ্ছে অনিচ্ছা। কিছুটা অনিচ্ছার সাথে সে কাজটি করতে প্রস্তুত। কিছুটা অনিচ্ছার সাথে সে কাজটি করতে প্রস্তুত। সিম্পল প্রেজেন্ট টেন্সে সে, হি অথবা সি, সে হয় প্রস্তুত কাজটি করতে অনিচ্ছার সাথে। হি, সি, প্রস্তুত ইংরেজি রেডি, ইজ হি ইজ রেডি টু ডু দ্য ওয়ার্ক অথবা জব অথবা টাস্ক, যা খুশি বসাতে পারো। হি ইজ রেডি টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে প্রস্তুত কিছুটা অনিচ্ছার সাথে। কিছুটা অনিচ্ছার সাথে, সাথে কিছুটা অনিচ্ছার সাথে ইংরেজি উইথ, কিছুটা ইংরেজি সাম, আর অনিচ্ছা ইংরেজি হচ্ছে রিল্যাক্টেন্স। কিছুটা অনিচ্ছার সাথে সে কাজটি করতে প্রস্তুত।
হি অথবা শি ইজ রেডি টু ডু দ্য ওয়ার্ক, জব, টাস্ক, যা খুশি বসাতে পারো, উইথ সাম রিল্যাক্টেন্স, সাথে কিছুটা অনিচ্ছা অথবা কিছুটা অনিচ্ছার সাথে। ইংরেজিতে যখন আমরা সেন্টেন্সগুলো লিখি তখন আমাদের একটু অন্যভাবে সাজাতে হয় ওয়ার্ডগুলোকে। আমাদের দাবি মানতে তাদের কোনো অনিচ্ছা নেই, তাদের নেই কোনো অনিচ্ছা। তাদের ইংরেজি দে হ্যাভ নো reluctance. They have no reluctance in accepting our demand. আমাদের দাবি মানতে তাদের কোনো অনিচ্ছা নেই। দে হ্যাভ নো রিল্যাক্টেন্স ইন অ্যাকসেপ্টিং আওয়ার ডিম্যান্ড, তার আমাদের সাথে মেলামেশায় অনিচ্ছা আছে। হি অথবা শি হ্যাজ রিল্যাক্টেন্স in mingling with us. মেলামেশা মানে মিঙ্গলিং, তার আমাদের সাথে মেলামেশায় অনিচ্ছা আছে। হি শি হ্যাজ রিল্যাক্টেন্স ইন মিঙ্গলিং উইথ আস। তাহলে দেখলে রিল্যাক্টেন্স, অনিচ্ছা শব্দটা দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়। এইবার আমরা অনিচ্ছুক এবং অনিচ্ছুকভাবে এই দুটো শব্দ দিয়েও সেন্টেন্স তৈরি করব। অনিচ্ছা, অনিচ্ছুক এবং অনিচ্ছুকভাবে এই শব্দগুলো দিয়ে তোমরা কথা বলা শিখতে পারবে। তো দেখে নাও সেন্টেন্সগুলো একবার, প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এই প্যাটার্নের সেন্টেন্স নিজেরা প্র্যাকটিস করো বাড়িতে রিল্যাক্টেন্স শব্দটা ব্যবহার করে, দেখবে ভীষণ ইজি হয়ে যাবে ইংরেজিতে এই ওয়ার্ডের ইউজ, এবং সঠিক জায়গায় ঠিকভাবে এই ওয়ার্ডটা তোমরা অ্যাপ্লাইও করতে পারবে। এখানে কিছু নতুন সেন্টেন্স নিয়ে এসেছি যেগুলোতে আমরা অনিচ্ছুক শব্দটা ব্যবহার করেছি। আর আগেই বলেছি অনিচ্ছুক শব্দটা যেহেতু কোনো মানুষের ক্যারেক্টারকে নির্দেশ করে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনিচ্ছার ইংরেজি অর্থ তো আমরা জেনে গিয়েছি, রিল্যাক্টেন্স। আর অনিচ্ছুক এর ইংরেজি শব্দ হচ্ছে রিল্যাক্ট্যান্ট। তো রাহুল এখানে আসতে অনিচ্ছুক, রাহুল হয় অনিচ্ছুক এখানে আসতে। রাহুল হয় ইজ অনিচ্ছুক, রিল্যাক্ট্যান্ট। এখানে আসতে এখানে, টু কাম হিয়ার। রাহুল ইজ রিল্যাক্ট্যান্ট টু কাম হিয়ার, রাহুল এখানে আসতে অনিচ্ছুক। রোহিত ক্রিকেট ম্যাচ দেখতে অনিচ্ছুক, রোহিত ক্রিকেট ম্যাচ দেখতে অনিচ্ছুক। রোহিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাহুলের মতোই ইজ আনতে হবে। রোহিত is reluctant রোহিত is reluctant কিসে সে অনিচ্ছুক? ক্রিকেট ম্যাচ দেখতে, টু ওয়াচ cricket match. Rohit is reluctant to watch cricket match. তুমি কোম্পানির নির্দেশ মানতে অনিচ্ছুক ছিলে, তুমি ছিলে অনিচ্ছুক। You were
তুমি ছিলে অনিচ্ছুক, ইউ ওয়ার রিল্যাক্টেন্ট। কিসে অনিচ্ছুক ছিলে? মানতে, টু ফলো। কি মানতে? কোম্পানির নির্দেশ। নির্দেশ ইংরেজি ইনস্ট্রাকশন। You were reluctant to follow the company's instructions. তুমি কোম্পানির নির্দেশ মানতে অনিচ্ছুক ছিলে। আমি তার থেকে টাকা ধার নিতে অনিচ্ছুক। আমি অনিচ্ছুক, I am reluctant. I am reluctant to borrow মানে টাকা ধার নেওয়া to borrow money from him. আমি তার থেকে টাকা ধার নিতে অনিচ্ছুক। তাহলে অনিচ্ছা শব্দের ইংরেজি হচ্ছে রিল্যাক্টেন্স, অনিচ্ছুক শব্দের ইংরেজি হচ্ছে রিল্যাক্ট্যান্ট। এইবার আমরা দেখব অনিচ্ছুকভাবে শব্দটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। অনিচ্ছা এবং অনিচ্ছুক এই শব্দ দুটো দিয়ে তো আমরা সেন্টেন্স তৈরি করেছি। এবার করব অনিচ্ছুকভাবে শব্দটা দিয়ে। অনিচ্ছা রিল্যাক্টেন্স, অনিচ্ছুক রিল্যাক্টেন্ট, এবং অনিচ্ছুকভাবে রিল্যাক্টেন্টলি অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বটা দিয়ে এবার কিছু সেন্টেন্স তৈরি করি। ম্যানেজার বাবু আমাকে অনিচ্ছুকভাবে 2 দিন ছুটি দিয়েছেন। ছুটি দেওয়াটা সম্পন্ন হয়েছে। ছুটি সম্ভবত আমি নেইনি, এখনো নেব। অর্থাৎ কিনা একটা কাজ সম্পন্ন হয়েছে, তার যে রেজাল্ট সেটা এখনো আছে। তাই এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা লিখব। দ্য ম্যানেজার has, যেহেতু ম্যানেজার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি সহায়ক ক্রিয়া বা অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে এলাম হ্যাজ। দ্য ম্যানেজার হ্যাজ reluctantly given me 2 days leave. ম্যানেজার বাবু আমাকে অনিচ্ছুকভাবে 2 দিনের ছুটি দিয়েছেন বা 2 দিন ছুটি দিয়েছেন। পুলিশ অফিসার অনিচ্ছুকভাবে চোরটিকে ছেড়ে দিলেন। পুলিশ অফিসার চোরটিকে ছাড়তে চাননি, কিন্তু চোরের বাড়ির লোক হয়তো জামিনের কাগজপত্র নিয়ে এসেছে, তাই অনিচ্ছুকভাবে পুলিশ অফিসার চোরটিকে ছেড়ে দিলেন। এখানে দিলেন আর দেন এই দুটো শব্দের মধ্যে কিন্তু ফারাক আছে। এটা পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্সটা। তিনি ছেড়ে দিলেন মানে কাজটা হয়ে গেছে। The police officer released the thief অনিচ্ছুকভাবে, reluctantly। এই রিল্যাক্টেন্টলি শব্দটাকে সেন্টেন্সের একদম আগেও আনতে পারো। রিল্যাক্টেন্টলি দ্য পুলিশ অফিসার রিলিজড দ্য থিপ, অথবা দ্য পুলিশ অফিসার রিল্যাক্টেন্টলি রিলিজড দ্য থিপ। মাঝখানেও বসাতে পারো, আগেও বসাতে পারো, শেষেও বসাতে পারো। মাঝখানে বলতে সাবজেক্টের পরে।
আমি অনিচ্ছুকভাবে উপহারটি গ্রহণ করেছিলাম। আমি উপহারটি গ্রহণ করেছিলাম। আই অ্যাকসেপ্টেড। I accepted the gift. অনিচ্ছুকভাবে or reluctantly. অথবা reluctantly I accepted the gift. অথবা I reluctantly accepted the gift. এটাকে সেন্টেন্সের শুরুতে আনতে পারো রিল্যাক্টেন্টলি শব্দটাকে, সাবজেক্টের পরেও আনা যায় এবং বাক্যের শেষেও আনা যায়। মনে হয় তুমি অনিচ্ছুকভাবে আমায় সাহায্য করছো, তুমি আমাকে সাহায্য করছো, কিন্তু তোমার সাহায্য করার যে অ্যাটিটিউড সেটা দেখে মনে হচ্ছে তোমার আমাকে সাহায্য করার ইচ্ছা নেই। তাই আমি বলছি মনে হয় তুমি অনিচ্ছুকভাবে আমায় সাহায্য করছো। মনে হয় ইংরেজি কি? ইট সিমস that you are helping me অনিচ্ছুকভাবে, reluctantly। তাহলে দেখো, অনিচ্ছা, অনিচ্ছুক, অনিচ্ছুকভাবে এই ধরনের শব্দ তো আমাদের প্রায়ই ব্যবহার করতে হয় কথা বলার সময়। তো এই শব্দগুলোকে ইংরেজি প্রতিশব্দ দিয়ে সেন্টেন্সে ব্যবহার করো, সঠিক জায়গায় এগুলো প্রয়োগ করতে শেখো। আর এই প্রয়োগটা তখনই করতে পারবে যখন তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে এই ওয়ার্ডগুলোর সঠিক ব্যবহার তোমাদের কাছে তত ইজি হয়ে যাবে, চিন্তাও করতে হবে না, কথা বলার সময় অটোমেটিক্যালি এই শব্দগুলো বেরিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।